লাগলেন, আমি তোমাদের এমন একটি পরিবারের সন্ধান দিতে পারি যারা তাকে স্নেহ দিয়ে সুচারু রূপে লালন পালন করার দায়িত্ব নিতে পারে। তারা বলতে লাগলো, তুমি কেমন করে জানতে পারলে যে তারা তার হিতাকাঙ্ক্ষী হবে? তারা কি তাকে চিনে? এ ব্যাপারে তারা সন্দেহ করতে লাগলো। মুসার বোন বললেন, তারা তার হিতাকাঙ্ক্ষী ও তার প্রতি সদয়, কেননা তারা সম্রাটের বিধান ও সম্রাটের কাছ থেকে উপহার লাভের আশঙ্কা পোষণ করে। আর তখনই তার কথায় তারা মুগ্ধ হয়ে মুসার বোনকে তার মায়ের কাছে প্রেরণ করলো। তিনি মায়ের কাছে গিয়ে এই সংবাদ দিলেন। তখন তার মা আসলেন। যখন তিনি তাকে আপন কোলে তুলে নিলেন, তখন তিনি মায়ের স্তন চুষতে আরম্ভ করলেন এবং তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তখন একজন সংবাদদাতা ফেরাউনের স্ত্রীর কাছে গিয়ে সুসংবাদ দিল যে, আমরা আপনার ছেলের জন্য দাত্রী পেয়েছি। ফেরাউনের স্ত্রী বলল, মা ও শিশুকে ডেকে পাঠান। তারা তার কাছে গিয়ে উপস্থিত হলো। তিনি যখন তার প্রতি শিশুটির আকর্ষণ লক্ষ্য করলেন, তখন তিনি তাকে বললেন, তুমি এখানে থেকে যাও এবং আমার এই সন্তানকে দুধ পান করাও, কেননা সে আমার কাছে অতি প্রিয়। তখন মা বললেন, আমার সন্তানাদি ও বাড়িঘর ছেড়ে আমি এখানে থাকতে পারি না, তাতে আমার সবকিছু বিনাশ হয়ে যাবে। যদি আপনি ভালো মনে করেন তাহলে তাকে আমার কাছে সমর্পণ করতে পারেন, আমি তাকে নিয়ে বাড়ি চলে যেতে পারি, সে আমার সাথে থাকবে। তার কল্যাণ সাধনে আমার কোনো প্রকার ত্রুটি হবে না। আমি আমার ঘরবাড়ি ও সন্তানাদি ছেড়ে কোথাও থাকতে পারি না। তারপরে মুসা আলাইসাল্লামের মা আপন সন্তানকে নিয়ে বাড়ি ফিরল। আর তখন থেকে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে তার মায়ের তত্ত্বাবধানে অতি উত্তম রূপে লালন পালন করতে শুরু করলো। এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।